আজকে 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব। আমরা দুটি সংখ্যা গ্রহণ করেছি, একটি 85 এবং একটি 57। দুটি সংখ্যার পার্থক্য যেখানে আমরা নির্ণয় করব 85 মাইনাস 57। এটা তো আমরা 2 এর পরিপূরক নির্ণয় করতে পারবো না, কারণ এটাও ধনাত্মক সংখ্যা, এটাও ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা কিভাবে পার্থক্য নির্ণয় করব? বা এভাবে আমরা দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে পারবো। কারণ 85-র সঙ্গে -57 যদি যোগ করা হয় তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, অর্থাৎ 85-র সঙ্গে 57 বিয়োগ করা হয়। কিন্তু কম্পিউটার সরাসরি দুটি সংখ্যাকে কিন্তু বিয়োগ করতে পারবে না, তার জন্য যোগের মাধ্যমে বিয়োগ করবে। আর যোগের মাধ্যমে বিয়োগ করাটাই হলো 2 এর পরিপূরক পদ্ধতি। তো প্রথমে আমরা এখানে যে 85 রয়েছে, 85 মান, 85 এর প্রকৃত বাইনারি মানটা গ্রহণ করব। আমরা জানি 64 আর 16 80, 80 আচ্ছা 84 আর 1 85, 20 80 32। এটা আমাদের বাইনারি মান। 1 0 1 0 আবারও 1 0 1। তাহলে এখানে আমরা কতগুলো বিট পেয়েছি? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। এই হলো প্রকৃত বাইনারি মান 85। 85 এর 8 বিট রেজিস্টারে মান। এখানে 8 বিট রেজিস্টারের জন্য আমাদের বিট বাকি রয়েছে কয়টা? 7টা। এখানে দেখো, যেহেতু 1 0 1 0 1 0 1, এটাই ছিল প্রকৃত 85-র মান। এর সঙ্গে একটি 0 ব্যবহার করে কিন্তু 8 বিট রেজিস্টারে প্রকাশ করে রেখে দিলাম। এটাকে কিন্তু আমি 2 এর পরিপূরক করব না, কারণ এটা আমাদের ধনাত্মক রয়েছে। আমরা সেই সংখ্যারই 2 এর পরিপূরক করব যে সংখ্যার মান আমাদের ঋণাত্মক রয়েছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে ক্ষেত্রে +57 এর প্রকৃত বাইনারি মান। এটা প্রকৃত বাইনারি মান আমরা বের করব 57। সেক্ষেত্রে কিন্তু আমার 64-র প্রয়োজন নাই। 32 আর 16 48, 48 আর 8 56 আর 1 57। 1 1 1 0 0 1। এটা হলো 57-র প্রকৃত বাইনারি মান। দেখো, 32 আর 16 48, 48 আর 8 56, 56 আর 1 57। সাতান্ন এর 8 বিট রেজিস্টারে মান। তাহলে এখানে বিট রয়েছে 3 আর 3 6টি। 1 1 1 0 0 1। তাহলে এখানে কম আছে 3 আর 3 6টি, 7 8। আমরা 2টা শূন্য দিয়ে 8 বিট রেজিস্টারে পূরণ করে নিলাম। এখন এইটাকে আমরা 1 এর পরিপূরক করব। আমরা এখানেও 1 এর পরিপূরক কিন্তু করতে পারি, আমরা এখানেও করতে পারি, এখানেও করতে পারি, এখানেও করতে পারি। তো আমরা সুবিধার্থে এখানে নির্ণয় করার চেষ্টা করলাম। দেখো,
এটা কি পেলাম আমরা? একের এটা আমরা একের পরিপূরক নির্ণয় করলাম। আর একের পরিপূরকের সঙ্গে আমরা ১ যোগ করব। ০ আর ১ যোগ করলে ১, হাতে কিছু নাই। ১, ১, ০, ০, ০, ১, ১। এটা হলো আমাদের ২ এর পূরক। এটা হলো আমাদের ২ এর পরিপূরক। তার মানে এখন কিন্তু আমি এটা বলতে পারি -57 -৫৭। এটা হলো -৫৭। তাহলে আমরা কি পেলাম? উপরে কিন্তু দেখো এখানে ৮৫ র ৮ বিট রেজিস্টারে পেয়েছি, এখানে ৫৭ যেটা ছিল -৫৭। তাহলে এই দুটি মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা মূল অঙ্কে আসব। মূল অঙ্কটা আমাদের ৮৫। এটার ৮ বিট রেজিস্টারে যে মানটা ছিল সেটা লিখে দেব 0 on 0 on 0 on 0 on। আর এখানে -৫৭, এটার মান ডাবল অন, ট্রিপল 0, ট্রিপল অন। তাহলে এবার আমরা সেই কাঙ্ক্ষিত যোগের পথে আগাবো। আমরা জানি বাইনারি সংখ্যার যে যোগফল ১ আর ১ ২, ২ থেকে ২ বিয়োগ করলে ০ থাকে, হাতে থাকে ১। আবারও ১ আর ১ ২, ২ থেকে ২ বিয়োগ করলে ০, হাতে থাকে ১। ১ আর ১ ২, ২ আর ১ ৩, ৩ থেকে ২ বিয়োগ করলে ১, হাতে থাকে ১। সে ১ এখানে বসে গেল, হাতে কিছু নাই। ১ করতে ১, এখানে হাতে কিছু নাই ০। ১ আর ১ ২ এর ০, হাতে ১। ১ আর ১ ২ এর ০, হাতে ১। এই ১ এখানে বসে গেল। তাহলে দেখো এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, এখানে ৯টি বিট পেয়েছি, কিন্তু আমাদের মূল অঙ্ক কিন্তু ৮ বিটের। তাই আমাদের এখানে লিখতে হয়, এটা হলো আমাদের ক্যারি বিট, আর এটি হলো আমাদের সাইন বিট। এটা হলো আমাদের চিহ্ন বিট, আর এটা হলো ক্যারি বিট। তো ক্যারি বিট আমরা গ্রহণ করব না, আমাদের চিহ্ন বিটটাই মূলত আমাদের নির্দেশ করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটি কিন্তু আমরা নিচে লিখতে হবে। এখানে যোগফলের ক্যারি বিট অন, যা গ্রহণ যোগ্য নয়, এবং চিহ্ন বিট 0। এখানে যে চিহ্ন বিটটা কি আছে? 0। তাহলে সংখ্যাটা কি? ধনাত্মক। চিহ্ন বিট 0, তাহলে ফলাফল ধনাত্মক। আমরা ফলাফল কি পেয়েছি? ফলাফল ধনাত্মক। অতএব ফলাফল ধনাত্মক। তাহলে মূল সংখ্যাটা কি আমাদের? মূল সংখ্যা আমরা পাচ্ছি 0 0 0 1 1 1 0 0। বা যদি এটা আমরা ডেসিমেলে প্রকাশ করতে চাই, আবার এখান থেকে নিতে পারি ১ ২ ৪ ৮ ১৬ ৩২ ৬৪। দেখো 0 0 1 1 1, এর বেশি আমাদের আসলে প্রয়োজন নেই। তাহলে ১৬ আর ৮ ২৪, এটা ২৪ আর ৪ ২৮, বা ২৮। এটাই কিন্তু আমাদের প্রকৃত মান। তাহলে আমরা কিন্তু দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে পারলাম। দুটি সংখ্যার পার্থক্য কত? ২৮। এবার উত্তরটা আমরা সুন্দর করে, আমরা এর পরে এসে নিচে আমরা উত্তরটা লিখে দেব। কি লিখব?
অতএব দুটি সংখ্যার পার্থক্য 0 0 0 1 1 1 0 0 বা 28। তাহলে আমরা কিন্তু এভাবে 2 এর পরিপূরক যে কোনো অঙ্কের, এটা কিন্তু পরবর্তীতে আমাদের অনেক পরীক্ষার প্রশ্নে দেখা যায় এটা ঘ নাম্বারে আসে, অর্থাৎ 4 নাম্বারের উত্তর কিন্তু এভাবে আমরা দিতে পারবো। পরবর্তীতে আমরা আরো কিছু 2 এর পরিপূরকের অঙ্ক দেখব, তারপরে আমরা নিশ্চিত হতে পারবো যে 2 এর পরিপূরক কিভাবে নির্ণয় করা যায়।